এন্ডে যে সময় আল্লাহর ইচ্ছা হয়ে গেল হেদায়ত দিলেইতা সুবহানাল্লাহ বড় করে হোক। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আবু তালিব রসুল্লাহর চাচা আসলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ আসলা। ছোটবেলা ফুয়াইনতুল্লাহ খান আল্লাহর রসুল দে আবু তালিবে মায়া করছে। মরতে সময় রসুলের চিন্তা হইল, হায় রে হায়, আমার চাচা তো হেদায়ত না লইয়া মরিদিরা, যে হেদায়ত লইয়া মরত নাই তার ঠিকানা কোনানো? জাহান্নাম। যাইরা কি জাহান্নামত দেখিলাই লাস্ট চেষ্টা করিয়াও মরণের টাইমে রহমতুল্লিল আলামিন হিতানো বইয়া বইয়া, ও চাচা যান, আমার কারণে আপনি বহুত কষ্ট করছো, বহুত ত্যাগ করছো, বহুত মেহনত করছো, আমারে অত মায়া করছো, আমি দেখি আর তোমার সামনে দুজখর আগুনে দাউ দাউ ঘরের একবার তা খালি মুখ দিয়ে হইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর বাদ খান আমি আল্লাহ লোকে বুঝাপড়া করব না। আবু জাহাল খান্দাত আছিল, ই নাতা গড়ায় হইল, ও আবু তালিব, তুমি আমরার কুরাইশের এক সর্দার, আর তোমার বাতি যায় দুজখর আগ্নির ডর দেখাইরা, দুজখর আগুন ডরাইয়া তুমি বাপদাদার ধর্ম ছাড়িতাই, ফাল্টা ইঞ্জেকশন আনবা। ও ফাল্টা ইঞ্জেকশনে খাম করছে। আল্লাহ রসুলরে জানাই দিলে ইলা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার হাবিব, তুমি যারে ভালোবাসো তারে হেদায়ত তুমি দিতে পারতাই না, করতে পারতাই না। আমি আল্লাহ যারে ইচ্ছা করবো তারে হেদায়ত দান করবো। বুঝা গেল হেদায়ত খারাতো, আরো জোরে হয় খারাতো। আর হেদায়তর মানা কিতা? দিন ইমান রে কবুল করিয়া এমন আমল করা যে আমলে বন্দা আল্লাহর বন্ধুয়ে পরিণত হয়ে যায়। বন্দা আল্লাহর কন্যা বন্ধুয়ে পরিণত হয়ে যায়, এর নাম হেদায়ত। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা মনে আছে নি আপনারা? কলিজা উলিজা নিয়া বেটির সামনে দিছ, বেটি খুব খুশ, তান্ডে আজাদও করিয়া দিল, লগে কিছু টাকা পয়সাও দিল। তাই তো তান টাকা পয়সা ভাইয়া এখানে আনন্দ চিত্তে বাড়িতে বইতেছে। রসুলের ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়া ছাড়ি দিছ না। রসুল থাকতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রসুলের কাছে ওহী পাঠাইলা, কোরআনের আয়াত পাঠাইলা, আর হইয়া দিলা ও আয়াত খান তুমি ওয়াসির কাছে পাঠাও। আপনারা সুবহানাল্লাহ হইবানি? কিতা লাগি পাঠাইতা কনা? আল্লাহর ইচ্ছা হয়ে গেছে ওয়াসিরে আল্লাহ কিতা দিতা? হেদায়ত দিতা। রহমতুল্লিল আলামিনে দুইজন সাহাবীরে ফাটাইলেও আয়াত দিয়া, ওয়াসিয়ে কোরআন শরীফের আয়াত পড়িলা, পড়িয়া হইলা ইকানোর করে দি লেখা মাইয়াশা, আল্লাহ যারে চাইবা তারে হেদায়ত দিবা। এখন আমারে চাইছেন কি না ই কথা তো ইন লেখা নাই। ভাই আমার বুঝে পড়ছে না, আমি ইসলাম গ্রহণ করতাম পারতাম নাই। যাও কি তুমি তাই ও দিও সাহাবিয়ে কোরআন শরীফের আয়াত লইয়া রসুলের কাছে আইয়া হইলা, হেন কইছেন করে দিয়ে এখান লাগাইল, আল্লাহ ইচ্ছা করলে হেদায়ত দিতা। এখন তান প্রতি আল্লাহর ইচ্ছা আছে কি নাই কেন তো তান জানা নাই, গতিকে তাইন কইছেন ইসলাম কবুল করতে পারতা। ওলা দ্বিতীয়বার ঘটাইছেন, হাওখান তাইন ফড়িছেন,
পড়িয়া কইলা মাইয়ামাল আমালান সালিহা, যেন হামেশা কামল করবা আল্লাহ তান্ডে হেদায়ত দিবা। কইলা ভাই আমার পক্ষে সম্ভব নাই, হামেশা নেক আমল করবা, আখতা একবার বলে চুকে তো ছুটি দিতে পারে মাতুন দেখে শর্ত কিতা হামেশা। আমি হামেশা পারবো কি নাই কেনার উপরে আমি শিওর নাই, মাঝে মধ্যে হয়তো ছুটি দিতে পারে, তেও তো আমি মাফি পাইতাম নাই, হয়তো যখন চলতাম তে আমার খাফির টাকাও বেলা আও মানলাম না, ইচ্ছা হয়েছে খান আইরে মুসলমান আল্লাহর নাম খান হইতো ইচ্ছা হয়েছে খান, আল্লাহর ইচ্ছা হয়েছে হেদায়ত দিতা না দিয়া ছাড়ি দিবানি। পরবর্তীতে আয়াত নাজিল হইল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয়াত নাজিল হইল ও আমার বন্ধু দুনিয়ার মানুষরে জানাই দেও যে তারা আমার রহমত তাকে নিরাশ হইতা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ তান বন্দাগুলোর মাফ করে দিতে পারবা। ইনো হামেশা আমল করা যারে চাই তারে ইটা কোনো শর্ত না নাই। এর মাঝে হইলে আমি কিতা লাগে মাফ করে দিব আমার দুই নামর বরকতে হইছে না, আমার দুই নামর বরকতে মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পয়লা নাম গফুর, কোকা হয় গফুর। গফুরের অর্থ কিতা? অসীম ক্ষমা করনেওয়ালা, মানে যার মাফ করার কোনো সীমা আরো জোরে হোকা নাই। যত বড় গুনাহগার হোক আমরা মনে করি এরে মাফ করা যাইতো নাই, আল্লাহ ইচ্ছা করলে তারেও মাফ করিয়া দিতা পারবা। আর দুই নম্বর নাম হইল আমার রহিম। হোকা বলে কি নাম? রহিম। আমার রহমতর কোনো সীমা নাই, আমি অসীম রহম দয়া করনেওয়ালা। অশির গেছে ও আয়াত লইয়া গেলা, তাই না আয়াত পড়িয়া হইলা নাম হাজা লি সুবহানাল্লাহ। হুকা ই আয়াতে আমার বুঝ হয়ে গেছে, ই আয়াত পড়িয়া আমার বুঝ হয়ে গেছে ইনো কোনো শর্ত স্বার্থ নাই। আর লগইয়া কলিমা পড়িয়া ইমান আনলি। আর রহমতুল্লিল আলামিনে ফরমাইন ও দুনিয়ার মানব জাতি, আমার কলিমার মাঝে আল্লাহ এমন পাওয়ার রাখছেন 100 বৎসরের জঙ্গার খাওয়া কাফিরেও অন্তরের বিশ্বাস দিয়া যদি জবান দিয়ে আমার কলিমা পড়িলায় আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই কলিমা পড়ার বরকতে তার 100 বৎসরের আগর যত গুনাহ আছে সব মাফ করিয়া দিলাই। तू वो दाता है के देने के लिए, तू वो दाता है के देने के लिए, दर तेरे रहमत के हरदम है खुले। তুমি এমন দেনেওয়ালা যার দেওয়ার দরজা সব সময় খোলা থাকে।
অসিয়ে ইসলাম কবুল করি লইলা হেদায়তর প্রথম সাইট ফাইলি শুনানি মাতুকা তে রসুল্লার খেদমত গিয়া তাইন বইতা একদিন আল্লাহর রসুল্লাহ ফরমাইলা অসি ইমান আনছ দিন কবুল করছ আল্লাহর আমার মায়ার বঞ্চ তবে এখন খাম করিও রেওয়া তুমি আমার আগে দি বইও না তোমারে দেখলেও আমার ও হোক আপনার মনে আছে নি তোমারে দেখলেও আমার চাচার হোক নির্মম ঘটনাটা মনে হয়ে যায় আর আমি চিন্তা করি আর এই মনে হয় যদি আমার মনে আঘাত লাগে তে তোমার কোনো ক্ষতি হয়ে যাব বুঝা গেল রসুলোর মন যদি কোনো কারণে আঘাত লাগে কোনো ইমানদারে আঘাত দেয় তে তার দুনিয়া আখিরাতের ক্ষতি হওয়া স্বাভাবিক নিনা না বড় করে হোক স্বাভাবিক আমি শুনছি গফ বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন এক দাড়ি খামাওরা বেটারে কইসইন লে হবা তুমি যে হঠাৎ বিলেট লাগাও তুমি মনে করিও না যে তোমার মুখ বিলেট লাগাই রে বিলেট খান রসুলের খলজাত লাগাই রে কথা হাসা দাড়ি রাখা ওয়াজিব নাই নিবা রসুলে রাখছইন তাম আম্বিয়া কেরামে রাখছইন আর তুমি যে খামাই রে দাড়ি মনরা কিয় এই খামা নিয়ে রসুলের খলজাত দুঃখ লাগে যদিও রসুল আমরার সামনে নাই কিন্তু আমরার কাজ কর্ম এগুলা রসুলের সামনে হাজির করা হয়নি না হয় না যদি আমরা দাড়ি কাটি তো রসুলের কষ্ট হয় মাথুকা চাব হল যদি আমরা মিছা মাতি মাতুন্যা দেখি রসুলের কষ্ট হয় যদি আমরা ঘুষ খাই রসুলের কষ্ট হয় যদি আমরা সুদ খাই রসুলের কষ্ট হয় যদি আমরা বউলকে অন্যায় করি রসুলের কষ্ট হয় যদি আমরা একে অন্যরে কষ্ট দেইতে এখানে রসুলেরও কিতা হয় কষ্ট হয় তো রসুলের কষ্ট হইলে দুনিয়া আখিরাতের ক্ষতি হওয়া এটা স্বাভাবিক এই কথাটা কি বোঝা গেল নানি যে অবশ্যই তুমি আমার সামনে বইও না অনিচ্ছাকৃতভাবেও যদি আমার মনে কোনো দুঃখ হয় তোমারে দেখলে তো তোমার কোনো ক্ষতি হইতে পারে অবশ্যই হইলা হায় রে ইমান আনিয়া আমার কোন লাভ হইল বড় করে সুবহানাল্লাহ হুকা হইয়ে তো রসুল আমার উপরে পুরা খুশ নাই তে দেখি আল্লাহ নি কোনো চান্স দেয় রসুলরে খুশ করার সুবহানাল্লাহ হুকা মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইন আমি যদি ইরাদা করি কোনো মানুষরে হেদায়ত দেওয়ার তাহলে ইসলাম রে গ্রহণ করার জন্য তার অন্তরাত্মারে আমি খুলিয়া দিলাই আর ইসলাম আভ্যন্তরীণ কোনো জিনিস নাই ইসলাম ভিতরি কোনো জিনিসের নাম নাই ইসলাম হইল আমরার চরিত্রর নাম কথা বুঝাইতে পারছি না দাড়ি রাখার নাম কিতা বড় করে হোকা ইসলাম তোকে মাথার দেওয়ার নাম ইসলাম আর হাসা মাথার নাম মিশা ছাড়ার নাম সুদ খাওয়া ছাড়ার নাম গোশ খাওয়া ছাড়ার নাম ইসলাম নমাজ পড়ার নাম রোজা রাখার নাম তে দেখো ইসলাম ভিতরি কোনো জিনিসের নাম নাই আমরার অঙ্গ প্রত্যঙ্গ জাহিরি সাজর নাম কিতা ইসলাম ও আল্লাহ ফরমাইন আমি যারে ইচ্ছা করিলাই হেদায়ত দিয়া ইসলামর কাম করার তৌফিক আমি আল্লাহ তারে দান করিব ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনসদমা ইমান আনার বাদেও যদি রসুলের আগে বইয়া চেহারা মুবারক দেখতাম পারি না তার আমার ইসলামে কি খামাইল সুবহানাল্লাহ কারণ আমরা রসুল দেখছি না যারা দেখছেন তারার বর্ণনা হইল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীসকলের মাঝে বেশিরভাগ হাদিস বর্ণনা করনেওয়ালা সাহাবী তাই সব সময় রসুলের আগে চেহারার আগে বাদ থাকতা কোন সময় রসুলে কিতা হইবা ওখানে আমি উম্মতর গেছে নিয়ে পৌঁছাইতাম
এর লাগে আপনারা শুনইন মাদ্রাসায় তো যে হাদিস পড়ানি হয় বেশিরভাগ খালি কালা কালা আবু হুরাইরা, বেশি আবু হুরাইরা নাম। তান একদিন ফেটো বুক লাগছে, সুবহানাল্লাহ পড়ো রে বা। ইটা আমরার দেশি বুক নাই, আরব দেশের বুক, কয়েক অক্তর বুক, উবাইতে পারলা না, মাথায় ঘুরাইয়া পড়ি যায়। ও অবস্থায় রওনা দিছেন যাইগি রসুল্লার গেছে, সুবহানাল্লাহ। খেদে যাইতা খাইবা লাগেনি, তান ইচ্ছা হইল রসুলোর সামনে গিয়া চেরা মোবারক পায় সাইয়া বই থাকলে পেটর বুক ওঠো মরি যাব গিয়া। মাশাআল্লাহ, বরুদার সাহেব তো শিবাঞ্চন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত শেখে বরনবী, হযরত শেখে বরনবী, ফরজন্দানে বরনবী, ইয়াদগারে বরনবী। নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ হলোর আগমনে খুশি হইলে আল্লাহও খুশি। আমি কোন কথা আসলাম কেউ কইতে পারবানি। ইসলাম ও তার নাম হইল ওয়াজ, খেয়ে কতখান নিরা বুঝা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটর বুক লাগছে আর কইলা যাইগি রসুলের খেদমত চেহারায় আনোয়ার বাই সাইয়া বই থাকলে পেটর বুকর কথা আর মনে হইতো নাই। সুবহানাল্লাহ নাই। ও রকমর চেহারায় আনোয়ার আছিল যে পেটর বুক মরে দিত দেখার বাদে। এখন বসিরে কইছেন আমার সামনে বইও না, এন দুঃখ আন্দাজ করে হোক চাই কম লাগছে না বেশ লাগছে। আস্তা দুনিয়া একবার আর রসুলোর চেহারায় আনোয়ার। जो खूबी देखता हूँ मैं तेरे गुले रुखसार में, जो खूबी देखता हूँ मैं तेरे गुले रुखसार में, वो खूबी हरगिज नहीं है सूरज सैयार में। एक कवि কইলা সূর্য দুনিয়ারে আলোকিত করে, তার মাঝে একটা সুন্দরতা আছে, কিন্তু হে বিশ্ব নবী তার চাইতেও বেশি সুন্দরতা তোমার মাঝে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন পূর্ণিমার চাঁদ উঠছে আর আমি রসুল্লার চেহারা মুবারক বা একবার চাই আর চাঁদর বা একবার চাই, কই দেখি খে সুন্দর। সাহাবি হলে মিশা মাত্তা না, অতিরিক্ত মাত্তা না, এখান মাননীয় আপনারা। আমরা যেলা দেড়ি মাতি তারা ইলা দেড়ি মাত্তা না। এর লাগি রসুলে ফরমাইছেন as-সাহাবাতু কুল্লুহুম আদুল, প্রত্যেক বিভাগ তারা আদিল আসলা। তাই কইন আমি রসুলের বাই আর চান্দর বাই চাইতে 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 শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম পূর্ণিমার চান্দর আর সুন্দরতা তাকি আলো তাকিয়া আমার মদিনার চান্দর চেহারার আলো বেশ। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া বেটিনতে আঙ্গুল কাটিছে। এটা ঘটনা তো জানা আছে না আপনারা, খোয়ার সময় নাই, আঙ্গুল কাটিছে। হায় রে হায়, আমি ওটা বেঠিনতর উপরে আফসোস করি, ইটাই যদি বিশ্ব নবীর চেহারা মুবারক দেখতা তে মনে হয় তারা তারার খলজার ডেটা কাটিলাম। কি সুন্দর রসুলের মাঝে আছে। অস্ট্রিয়া কইন হায় হায়, আমি তো মুসলমান হওয়ার বাদেও ই চেহারা দেখার থেকে বঞ্চিত হয়ে গেলাম। হায় রে ফুড়া খোফাল আমার। আচ্ছা দেখি রসুলরে কুশ করার কোনো পথ পাইনি। বড় করে সুবহানাল্লাহ হুকা। ইকান খে খোয়াইরা, খে খোয়াইরা, আরো বড় করে হুকা, খে খোয়াইরা। আল্লাহ ওয়াসিরে হেদায়ত দিছেন দিয়া ইসলামর এমন কাম করাইতা যার দ্বারা আল্লাহ এবং রসুল উভয় খুশ হয়ে দিতা। দোয়াই আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত মুসাইলামাতুল কাজ্জাব বারইল। রসুলের জমানাত না সিদ্দিকে আকবরের জমানাত? মুসাইলামাতুল কাজ্জাব এক বেটা, হে বারইছে নবী হইয়া। আলহামদুলিল্লাহ পড়তা है ना नाउजुबिल्लाह पढ़ता है?
আলহামদুলিল্লাহ পড়িল্লা বলে নাউজুবিল্লাহ পড়ৌকা রসুলোর জমানাতো হে নবুয়তি দাবি করছে আর দাবি করিয়া চিঠি লেখছে আল্লাহর রসুলের কাছে বাবা তুমি তোমার মক্কার ওগুলো লইয়া খাও আর আমি আমার ওবাজ লইয়া খাই হে মনে করছে নবুয়তির মানা বাটি চিঠি মাতো না কেনবা খাওয়া এরপরে তো রসুলের ইন্তেকাল হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হইয়া মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বেঈমানের বিপক্ষে ইসলামের পক্ষে যুদ্ধ করার নাম কোনা ইসলাম বেঈমানের বিপক্ষে আর ইসলামের পক্ষে জিহাদ করার নাম জোরে কও ইসলাম মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তি দাবি করছে আর তার বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী পাঠাইছেন ও সেনাবাহিনীর মাঝে হযরত ওয়াহশিও আসলা তাই কইলারে আমার রসুলের বিরুদ্ধে হে নবুয়তি দাবি করছে তারে যদি দুনিয়া তাকে উঠাই লইতাম পারি তে নিশ্চিত আমার নবী যদিও দুনিয়াত নাই তান আত্মা আমার উপরে খুশি হলে লড়াই বিড়াই খররা চাইর ভাই আর ওয়াহশিয়ে এই আসলা গেরিলা যোদ্ধা গেরিলা কইতে তো বুধভাইরা বাংলাদেশ স্বাধীনতার সময়ের যুদ্ধ এই গেরিলা যোদ্ধা আসলা তাইন খালি তুকাইরা হি চাচা কই সুবহানাল্লাহ না মূল ক্যান্ডিডেট হই তান্ডে দেখি তাইন তুকাইয়া দেখুন অজ্ঞে পাত্তরের ভিতরে এক গাততনে কমান্ড দেয় আগে দি যাও করে দি যাও উত্তরে দি যাও দক্ষিণে দি যাও একজনে কমান্ড দেওয়া লাগে না নি এর নাম হইল কমান্ডার আখতা ঘুরি ঘুরি গিয়া দেখছো অজ্ঞে মাঝে মাঝে খোল্লা বার করে আর হবাই চায় কইলা খাম হয়ে গেছে বড় করে আল্লাহু আকবার হইতে পারবানি আরো জোরে হোক আল্লাহু আকবার ও খাম হয়ে গেছে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘে জেলা শিকার দেখলে আগর দিও ফাও ফালাই আর খরর ফাও বাঙ্গিয়ে খালি লেঙ্গুল লড়ায় তাও করে ওলা নাই নিবা ওলা ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি তাও বেশ কররা আর আখতা খল্লা বার করছে আর যেমনে সেদ মারছেন খল্লা আগলাইছে আগলাইয়া আর তান জাটার ভিতরে দি গাতিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনিয়া দিয়া কইলা ও বেঈমানের খল্লা ও নৌকা লড়াই না যান কারেন্ট আইছে আমার কথা তো শুনা যান ও নৌকা আপনি বেঈমানের খল্লা খৌকা আপনারা ইকান শুনিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুশ নাই মাথন না খানে ই খল্লাইগো দেখিয়া আবু রসুলের খলিফা খুশ নি রসুল রোজায় আথর রসুল খুশ না বেজার খুশ আল্লাহ কইলা আমি যারে হেদায়ত দেওয়ার ইচ্ছা করি ইসলামী খাম করবা লাগি তার সিনারে খুলিয়া দিই বিরাদরানে ইসলাম বিরাদরানে ইসলাম এটা হইল আল্লাহর অভ্যাস আগে কইছি না আপনারা রে যে আল্লাহর অভ্যাস হইল তান যারে হেদায়ত দিতা চাইন তারে ইসলামর খাম করাইবার যারে দি খেয়াল হয়ে যায় আগে তার বাই তান ইচ্ছা প্রকাশ করেন সুবহানাল্লাহ এর বাদে তারে এক বাউগ লাগাইয়া দেন যে বাউকে গিয়া হে ইসলামী কাজ করতো সুবহানাল্লাহ বড়ৌকা বুখারী শরীফ এক রিবায়ত আছে এক বেশ্যা বেটি বুঝভাইরেন বেশ্যা বেটি বাঘ বেটি সারা রাত ঠান্ডা ফান্ডা গুন্ডা ওতার লগে কুস্তি মাথায় করছে বাবা তুমি আর এই উবাইয়া যে এইগো ঘুরাইরা সারা মানুষের তোমারও ঘুরবা চাইরা কারণ ওয়াজ বাই খেয়ে চাইব মানুষ তো তামসা দেখলে তামসা বাই চায় এর লাগে আজকাল ওয়াজও কিছু তামসা তুমসাও নেই না নিবা 26 ইঞ্চি 28 ইঞ্চি খানা লেংড়া হাতুর অবস্থা এখন নবী খানা আসলা
ল্যাংড়া আসলানি, আতুর আসলানি, 26 ইঞ্চি আসলানি, তে তুমি তাই ওয়াজন ওটা আনো খালি দেখতাই হবে। আর আমিও মোবাইল দিয়ে এখানে জাখ লাগাই দিলাম, এক নিয়ামতর টুকরা নিরা। এটা ইসলামর খাম না ইসলামর বাইরা খাম? বড় করে হোকা আমল ঘরমনি হলে, আমল ঘরমনি হলে ইটা তাকে বাঁচিয়ে থাকবনি ইনশাআল্লাহ। হোক আমার দুস্থ হল বুজুর্গ হল বেটিয়ে আস্তা রাইত নাফরমানির কাম করিয়া আউল্লা জাউল্লা চুল উলা মেলা খাফর লইয়া আর বাড়ির যাইতে করে ছুটিছে মরুভূমির মাঝে দি। সুবহানাল্লাহ হইতেন। মরুভূমি হইলে তো বাঙালিয়ে বুঝতা নাই, যারা মিডিল ইস্ট হইয়া আইসেন তারা মরুভূমি চিনবা। শত শত মাইল পর্যন্ত খালি বালু, একটা গাছ বিরিক পর্যন্ত ও মরুভূমি বাই বেঠে ছুটিছে। আর মরুভূমির মাঝখানো এক কুয়া, বাঁকা আল্লাহ কুয়া বুঝবা। হ্যাঁ পানি উনি তুলতে আগে ও কুয়া তো পানি তুলই বেঠিয়া আটি আটি আর আইয়া দেখে অনেক কুত্তা এগু। কারণ কুত্তা যে সময় চলে এই সময় আটে না দৌড়ে, বড় করে হবা তার দৌড়ে বোঝা যাইব যে ফুড়ির বিয়া ছুটি যার গিয়া, ওলা নাই না ট্রেন যার গিয়া, কিন্তু তার কোনো খাম নাই। কুত্তায় মরুভূমির দৌড়িতে দৌড়িতে তান জিভরে অতখান বাড়াইছে। ইনো আইয়া দেখছে পানির কুয়া, জলদি মাতুকা হে পানি তুলতে পারবো, পারবো নি? পারতো নাই। কিন্তু মানুষে যে অন্তনে পানি নিছইন বালতি দিয়ে তুলিয়া ডালছেন, মাটির কিছু বালুত পড়ছে না নি। আর ওই যে বালু বিজা, ও বিজা বালু ওখান তার জিফরা দি সাটি সাটি একজোড়া তার ঠান্ডা অনুভব করে। বড় করে সুবহানাল্লাহ হোকা। ও পেটিয়ে দেখে রে কুত্তা এগুর তো জিফরা অতখান বারইছে আর সাটিয়া সাটিয়া কোনো রকম জান ঠান্ডা করে, এগুলো তো বেশ সময় যাইতো নাই। বড় করে হোকা মরি দিব। কুত্তা কোনো অলি নি, বুজুর্গ নি, আর বেটি বুজুর্গ মাথা দেখে নেওয়া না। কিন্তু যে সময় কুত্তার খান্দাত আইছে বেটিয়ার অবস্থা ওখান দেখছে, ও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর রহমতর নজরও বেটির বাই পড়ছে। আল্লাহ বেটিরে হেদায়ত দিলেই তা ও বেটিরে আল্লাহ তালায় ইসলামী খাম করার তৌফিক দিছে। ইসলামী খাম কিতা করছে? বেটির দিল আইল রে কুত্তা এগু যতটা কুত্তা হইল তো কার বানাই। মাশাআল্লাহ বড় করি আল্লাহু আকবার হোক। কার কথা ইয়াদ করছে? কার কথা? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। खाली घुरा बेरा हल्ले আমরাও বেরা খাই। হোকা কুত্তা কুত্তা কিতা করে পানি খাইতে করি সাটা সাটি খরের। আর বেটির দিল আইসে রে যতটা কুত্তাও হোক এগুলো তো হার বানাই। আরো জোরে হও। আল্লাহর কথা যেমনি ইয়াদ করছে, আল্লাহ কইলা ফাজকুরুনি, তুমি যত বড় গুনাহগার কাফির যদিও আর ইমান কবুল করবা লাগে আমার ইয়াদ করো, আমি আমার রহমতর ভান্ডার লইয়া তোমার ইয়াদ করো। যেমনে মনে হয়েছে আল্লাহ কইলা আমিও তোমারে মনে করি। আর আল্লাহরে বন্ধায় অতক্ষণ পর্যন্ত ইয়াদ করতে পারতো না যতক্ষণ আগে আল্লাহ তারে ইয়াদ না করবা। আগে আল্লাহ ইয়াদ করত মাই ইউরিদিল্লাহ, আগে আল্লাহর ইরাদা হইতো। সাবরে দিলাম নাতি শাহেদর ভুয়া জি হয়, আমি সকল কাম করবো ইনশাল্লাহ। আপনি থির থাকা, কারণ ওয়াজর দিন মহতমি হলর ইনো আতুড়ায় বাড়ি আয়। আমিও তো মহতমি, তাই একটার মহতমি, আমি ডাবল মহতমি। বাড়িয়ায় যে এখান বুঝি আমরাও তো কাম করতে হইলে কিছু
আলি হুরিয়া অচিন্তরে বান্দিয়া এর বাদে তো পূজা হারাইতে না ও হোক আপনারা আমরা কোনানো আসলাম কুত্তার খান্দাত নেই হ্যাঁ কুত্তার খান্দাত আসলাম বেটির দিল মনে আইছে আল্লাহর কথা আর কইলরে যতটাই কুত্তাও যদি গইয়া তাকে খার বানাই আল্লাহর বানাই এগু তো মরি যাইত কি কেন কিলা মানা যায় অগুরি একটা পানি খাবাই সুবহানাল্লাহ যেমন যারা খাইয়া আইছো নেরা কইছো আনা খাওয়া যেন সুবহানাল্লাহ কইও না আপনারা হুনজান খে কইছেন না বুঝবা এনু ফাঁস বড় করে সুবহানাল্লাহ হোক আছে মাশাআল্লাহ বুঝাদার তাসা খানি খাই যাইছে এখন হলে খাই যাইছে জিও তাসা খানি খাইছে এটি হইল কিলা পানি খাওয়াই যায় যে কোনো একটা হেমান বা যে কোনো একজন মানুষ মুসলমান হোক আর কাফির হোক তার সেবা করার নাম এই মনে আছে তার সেবা করার নাম ইসলাম তার সেবা করার নাম ইসলাম ইমান তাহলে তেও ইসলামের কাম করা যায় ই যে বেটি ইরাদা করলো বোঝা গেল যত বড় গুনাহগার হোক বেটির ইমান আছে ইমান আছে ইসলাম নাই এখন যে কুত্তারে পানি খাবাইতো আল্লাহর কথা মনে করিয়া ও পানি খাবানির নাম কিতা ইসলাম ও খামর নাম ইসলাম বেটি হইল কিতা করা যায় তো আগর বেটিন তো এটা উন্না আসিল লম্বা লম্বা আমরা দেশের বেটিনতে চাইলাম মাথা তৈয়া খান তো তৈ উন্না বুঝছেন না এখান উন্না যে মাথা ঘুরতো না খান ঘুরতো হ্যাঁ মাথা ঘুরতো না নি আমরা ইটা খান্দ তো খান্দ আর কুফায়াকু বান্ধিল ভাই টুল্লির উপরে কুফা বান্ধা কিয়ামতর ও জিকাও কা শেখুল সাবরে টুল্লির উপরে কুফা বান্ধা উটর গুজ দেখছনি রসুলে ফরমাইছেন উটর গুজল খান বেটিনতে কুফা বান্ধিবা যে সময় বুঝিও কিয়ামত খান্দা লইছে আমরা বেটিন দিয়ে আমরা কিয়ামত খান্দা লইয়া নানিবা খালি ওয়াজ করল লইবানি মাঝে মাঝে তো মশলারও দরকার তে বেটিয়ে উন্না বার করছে বার করিয়া কইল কিতা করতাম বেটির পাও আসিল মোজা চামড়ার মোজা দেখছেন নি ওই যে তবলিগি মানুষে আলিমুল্লাহ মা বলে অনেক সময় ফিনদেন চামড়ার মোজা বেটির পাও আসিল এখন আর দিত পানি লাগাল হইতো না ও মোজার লগে যে কোনো পদ্ধতিতে বেটিয়ে উন্নার মাথা ফেসাইছে বড় করি সুবহানাল্লাহ হৌকা ও যে ই অত কাম করে বেটির উদ্দেশ্য কুশর্ত হারে ও যাও জাগাত উদ্দেশ্য কুশর্ত হারে আল্লাহ রে বুঝা গেল ইসলামর কাম হল যেইন করইন এর উপরে আল্লাহ বেজার হইন হ্যাঁ এখন বেটিয়ে মোজা বান্ধিয়া যে সময় পানিত ফালাইছে নিজের মতলব দুনিয়ার হকলে বুঝই কুত্তায় বুঝে না মাথা দেখানে গোলাপগঞ্জের খামার পট্টিত গিয়া দেখিও হিতা দিও গিয়ে মুগর দিয়ে খালি গুরুম খেসিরা কুত্তা খেসা গুমো কিন্তু তারা যে সময় চা খাওয়াত লাগবার মুঠি ভিজাইয়া মুখ কুত্তা গুমো নাও যাক মতলব বুঝে হে বুঝে যে বাড়িয়ানি আমার কোনো লাভ নাই চপ্পারও আমার কিতা আছে লাভ এগুলা তো ইটা মারি দিব এখন কুত্তায় বুঝি লাইছে যে বেটিয়ে যে ই ফর্র খরের খা লাগি কুত্তা সিট হইয়া হুতিয়া খালি করলে গুল্লাড়ের আর আল্লাহু আকবার বড় করে আখরি বলছে বেটি আমার জান বাসা বেটিয়ে মোজা পড়ছে ফানিয়ার আনিয়া দিছে কুত্তার মুখো ডালিয়া আর পানি খাইয়া কুত্তার মাত আল্লাহ বুঝবা নিকিতা হয় বড় করে হতে হায় রে হায় আল্লাহ দুর্গার শেখ সাবর কবর রে জন্নতর বাগান বানাই দেব আমার কত শফিক উস্তাদ তাই দেওবন্দর কথা কইছিল একবার যে এক জঙ্গল তো যে চুয়ার বার হয়ে যাইতে মানুষের খেয়েতো খাইলে হলে হইলা বলে কাম করো ও সাইরো বাই খের বের দিয়া আর খেরেস তেল দিয়ার আগুন লাগাই দিয়ে উঠিলা আর চুয়ার আগুন জ্বলিয়া মরি যাবা
সাহিরও গেলাবার লাগাইছেন খেরবের ওটা দিয়া আগুন এখন তারা কুম্বা বাড়িতে বা যাইনো ভাই আগুন ও হল সুহর এখান হইয়া টিল্লার উপরে উঠি আর উপর মুখা চাইয়া খান্দা আরম্ভ করছে সুবহানাল্লাহ হইতা না নি খান্দা আরম্ভ করছে না খার গেছে বুঝছেন নি আল্লাহ তালার খান্দ আর মুহূর্তর মধ্যে এমন মেঘর জড়ি আইছে টান টান আগুন আগুন নিবাইয়া দিলাইছে আর তারা দৌড়ি দৌড়ি হলটি বাড়িয়ে গেছে ও তুলগাঁও শেখ সাহেব রহমতুল্লাহ আলাইয়ে গপ করছেন তাই দেওবান ফোড়াত থাকতে কুত্তার কেন হুনতা না বুঝতা নাই আল্লাহ কুত্তায় কইল আল্লাহ আমি তো মরি গেলাম মানে তোমার বান্দিয়া আমারে বাঁচাইছে এখানে কুত্তার বাসা বাঁচাইছেন তো খে তোমার বান্দিয়া আমারে বাঁচাইছে ও মালিক তুমিও তাইরে দুজখর আগুন খান থেকে বাঁচাইয়া দিলাই আল্লাহু আকবার বড় করে আল্লাহু আকবার যেমনে কইছে আর গুট্টা লাগি গেছে কি রহমতুল্লিল আলামিনে আইয়া খবর দিলে আমরা রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ও ইসলামের এক কাম করার কারণে কত বড় গুনাহগার বেঠিলে মাফ করে দিয়া আল্লাহ ওলি ওগুলো লিস্ট নাম তুলিচ্ছে একবার হাত তুললে মানে হোক আছে গিয়ে আল্লাহ মরি গেছেন না আসল নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এখন কুত্তায় ঘুরে পানি খাওয়াইয়া যদি অলি বনতে পারে তো বাকার সাপ তো একবারে মকবুল অলি সন্দেহ আছে নি খেউর ই অলির মাদ্রাসা এখানে যদি সাহায্য করি ইসলামী খাম করা সাহায্য নাইনি ইসলামী খাম করি আল্লাহ আমরা হেদায়ত দিয়া অলি বানাইতে পারবা না পারতা না বড় করে হোকা পারবা মত হিসাবে তার কত তা শুনাইছিল আমি সকলটা তো আর পারতাম নাই অন্তত পক্ষে ও যে বোর্ডিং যেটা বাচ্চাইনতে কোরআন তিলাবত করেন কিতাব পড়েন ওটা বুখারী শরীফ পড়েন তিরমিজি শরীফ পড়েন ইটার হি বেটিয়ে কুত্তার পেটো পানি দিছে আর আমরা বুখারী আল্লাহর পেটো বাদ দিতাম পারবো না খাও না ইনশাআল্লাহ বড় করে খাও ইনশাআল্লাহ আমার কথা হইল 5-7 মিনিটের ভিতরে আমরা 100 বস্তা চাউলের ব্যবস্থা করি হৌকা ইনশাআল্লাহ জুড়ে হৌকা ইনশাআল্লাহ আর মাত্র 20 জন বাগার মানুষ লাগবো 5 বস্তা করে দিলে 5 বস্তা করে দিলে 20 জন মানুষ লাগবো 1 মিনিটে যদি একজনে কইন 1 মিনিট যাইতো না তো 1 সেকেন্ড 2-5 সেকেন্ডে একজনের নাম কইতে পারবা 5টা চাউল আল্লাহ তুমি বেশ্যা বেটিরে অলি বানাইছো ইসলামের কাম করায় আর আজ ইসলাম মিটি মিটি অবস্থায় তোমার অত বড় অলির মাদ্রাসা আর অন চাউল বাতর কারণে হুরুতায় কষ্ট পাইতানি আল্লাহ 20 জন মুসলমানরে কবুল করো আর 100 বস্তা চাউলের ব্যবস্থা করে দাও বড় করি আমিন হৌকা আর পয়লা একজন মর্দে মুমিনের সাহস করি হাত তুলা দেও ইনশাআল্লাহ পরবর্তীতে যতই হাত তুলা মারবা আপনি মাশাআল্লাহ হৌ বাইসুন সাপ ও যে আটি আইরা ও আটি আইরা নাম জানলে হজ্জ নৌকা জি নলুয়া দেখলেন আল্লাহ কুনানো বাড়ি মারছেন জনাব শফাত আলী সাহেব নলুয়া পয়লা নম্বর 5 বস্তা তকবীর দিতে নানি নারায়ে তকবীর নারায়ে তকবীর ইয়া আল্লাহ ও বেটিরে জেলা ওলি বানাইছো তোমার বন্দারে ওলা ওলি বানাইয়া তান খানদানো আল্লাহ বড় বড় ওলিও হল ফয়দা করে দিও আমিন হৌকা বড় করিয়া 2 নম্বর 5 সবাই শেষ হইছে ওলি সাহেব নলুয়া লালনগর ওলি সাহেব ওলিউর রহমান সাহেব লালনগর 2 নম্বর 5 মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো বেটিয়ে পানি খাওয়াইয়া অলি বন্ত ফারছে আর বুখারী আর হাবিচ্চা বংলরে খাওয়াইয়া অলি বন্তা ফারতা নানি তুমি বানাই দাও হলে আমিন হুকা তুতামিয়া সাহেব দৌলতপুর 5 বস্তা মাশাআল্লাহ দৌলতপুরের জনাব তুতামিয়া সাহেব 3 নম্বর 5 নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো 4 নম্বর 5 জলদি হুকা 4 নম্বর 5 আল্লাহ তুমি আখটাইও না ও হুকা আমার মুরব্বী
হাফিজ মুস্তাকিম মুস্তাকিম আলী আলী সাহেব সাহেব দৌলতপুর। হাফিজ মুস্তাকিম আলী সাহেব দৌলতপুর 4 নম্বর ফাঁস বস্তা আলহামদুলিল্লাহ নারে তাকবীর এই জোয়ান হল আল্লাহর নাম জুড়ে কই তো জোয়ান কিত বেমার হইতো নাই ও মৌলানা বাহারউদ্দিন সাহেব তাই আমরা মাদ্রাসার আপনার ফ্রান্স তখন বহু সাহায্য ঠান্ডারা ফ্রান্স একটা গ্রুপ আছে অদ্য আইসো বাচ্চা করে বোকা। তাই 10,000 টাকা দিবা আচ্ছা। মৌলানা বাহারউদ্দিন সাহেব থোড়ো তে 10,000 ফাঁস বস্তার দাম কত হইব বা তিব আছে দেখো কাতাইন দিবানি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ? জি সাহেব। আলহামদুলিল্লাহ জনাব মৌলানা বাহারউদ্দিন সাহেব কোন গাঁও তুড়ুগাঁও তাই নাম্বার 5 নম্বর ফাঁস বস্তা কিতাবা তকবির দিবাইনি আর তকবির দেওয়ার নাম কিতা বড় করি হও ইসলাম আসনীয় হল নারায়ে তকবির নারায়ে তকবির আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ তান হায়াত বরকত দাও মালো বরকত দাও আওলাদ বরকত দাও হৌ বেটিয়ে পানি খাবাইয়া ওলি বনছে আর এই আল্লাহওয়ালা ওগুলোরে বাত খাবাইরা ঠান্ডা ওলি বানাও তান খানদানো বাগার সাহ বহল ফয়দা করি দাও 6 নম্বর ফাঁস আগে কাম দিচ্ছে 6 নম্বর ফাঁস ইয়া আল্লাহ বাগার মাটি তো হতো উর্বর মাটি মালে বরা আল্লাহ তবলিগ রসুল 6টা গরুসুরও তবলিগ গেলে কি তকবিরে উল্লাওয়ালা বনি যায় আল্লাহ আমরা 6 নম্বরটা পুরা করে দাও আর তোমার বন্দারে ওলি বানাই দাও আমিন হৌকা বড় করে আল্লাহ তোমার বন্দারে ওলি বানাই দাও 6 নম্বর 501 মর্দে মুমিনে হাত উঠাউকা আখটাইল নাও যে ঠেলা দে হে হইল খাতিরর মানুষ আখটি গেছি ফাঁসো ও মাবুদ তুমি ছুটাই দাও আমি নকই না কারণ যে আমি নকইরা তাই চিন্তা করো আমার উপরে নি পড়ি যায় 6 নম্বর ফাঁস ব্যাগ চাউল আল্লাহ 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 তুমি খার হাত দেখাই থাই ব্যবস্থা আছে আমার না এখন না 6 নম্বর ফাঁস হৌকা আল্লাহ আল্লাহ কিতা কথা তা তো আল্লাহ তোমার হবিবের তো তুমি কোনো খামো আখটাইছ বাস সিমেন্ট নাই চাউল ওই সিমেন্টর মাছ জিও হয় আমি হলতা চিনি তাই না আমার উমরা হস্ত করি লাগছে ওই ওই আল্লাহ মকবুল উমরা নসিব করুক হায়াত বরকত দুকা আমার মহাজন মাহতাবুদ নারায়ে তাকবীর আল্লাহ জানো বরকত দাও মালো বরকত দাও তোমার ওলি বানাই দাও খালিস মকবুল উমরা নসিব করি দাও হলে আমিন হোকা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও পানি খাবা নিয়ে বেঠিরে তুমি অলি বানাইলাই আর কোরআনওয়ালারে বাদ দেওয়ায় তুমি বানাইতে নানি অলি 7 নম্বর ফাঁসো খেয়ে আসো আপনারা হলে দোয়া করবা দুজখর দরজা খোটা বড় করে হবা 7 নম্বর ফাঁসো যে আল্লাহর বন্দায় হাত তুলা দিতা এর বরকতে আল্লাহ তান্ডে তান খানদানরে ওলি বানাইয়া 7 তবকা জাহান্নাম থেকে হেফাজত করতা জুড়ে সুরে আর দেখিও আমিন একজন ইমানদারে নেও 7 নম্বর ফাঁস বস্তা আল্লাহ 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 আমরা দুজখর ফারও বই থাকছি উদ্ধার করি দাও হলে আমি হরবা আর যার দ্বারা উদ্ধার হইব তান্ডে তান খানদানরে তুমি দুজক থেকে উদ্ধার করে দিও ও ভাগ্যবান মুসলমান একজন মর্দে মুমিনে 5 বস্তা চাউল হইয়া অত ইমানদারর আমিন নেওরবা 7 নম্বর ফাঁস আসো কোনো ভাই আল্লাহ 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 দুজখর সংখ্যা আমরা রে 8টাইও না রেওয়া তোমার একজন মালদার বন্দারে দিয়ে ছুটাই দেও উষ্টা এগো খাইলে ডাক্তারের কাছে গেলে 15-20-30 হাজার এমনি যায় কি আর 5 বস্তার দাম হয়তো 15,000 নাই 12,500 কি 13,000 হইব একটা খাই ওগু দিব নি আরো 3 নম্বরের ওগু দিব আসুন কোনো ভাই 7 নম্বরের আওয়াজ দেনেওয়ালা আল্লাহ আল্লাহ
নাই 5 6 30 আমি 100 বস্তার দাবি করলাম না নিবা আপনার কাছে অত মানুষ ঘুরাইতে পারলাই না তে 30 হইলে কতটা বাকি রয়েছে 100 70 35 জনে দুইটা করে দিলে 70 হয়ে যায় হোক আপনার দুই বস্তা রজব মারার সাব্বির ভাই সুরার সদস্য রজব মারার জনাব সাব্বির আহমদ সাহেব ফলর আড়তর মালিক জি জি বড় মাশাআল্লাহ নারায়ে তাকবীর 2 বস্তা 2 নম্বর 2 আব্দুল মতিন কন্ট্রাক্টর সাহেব আচ্ছা জনাব আব্দুল মতিন কন্ট্রাক্টর সাহেব 2 নম্বর 2 আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর রজাক চাচা উঠোড়া আগে দিছেন আব্দুল রাজ্জাক সাহেব দৌলতপুর 3 নম্বর 2 নারায়ে তাকবীর আল্লাহ ওলি বানাই দাও আর কিতা দোয়া করতে এক দোয়া বলা ও হাজি শফিক মিয়া সাহেব দৌলতপুরের হাজি শফিক মিয়া সাহেব 2 বস্তা হ্যাঁ 5 নম্বর 2 মাশাআল্লাহ আল্লাহ কবুল করো রাজু গোলাপনগর রাজু ভাই 2 বস্তা রাজু গোলাপনগর 7 নম্বর 2 নারায়ে তাকবীর আল্লাহ কবুল জলদি জলদি হও ভাই 8 নম্বর 2 খার গেছে হও আঙ্গুল তুলে মারছো হাত লম্বা ও রুহেল মিয়া সাহেব দৌলতপুরের মাশাআল্লাহ দৌলতপুরের দৌলতপুরের রুহেল মিয়া সাহেব 8 নম্বর 2 আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর 9 নম্বর 2 খার ও দেখো কে যুবক ভাইয়া তুলছেন নামটা হোক ইসলামাবাদ লাগা বাইর নাম লাগা হাফিজ শাহেদ ভাই ইসলামাবাদর শাহেদ আহমদ ইসলামাবাদর শাহেদ আহমদ 8 নম্বর 2 বস্তা মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ তুমি ওলি বানাই দাও 9 নম্বর 2 9 নম্বর 2 ইয়া আল্লাহ 2 বস্তা লাগি বাগ ও তো হোকা বার ভাই সাহেব ইব্রাহিম আলী সাহেব মাওলানা ইব্রাহিম আলী সাহেব গোলাপনগর টেকো 3000 দিছেন তান ওয়াইট গোলাপনগর 2 বস্তা টেকাও দিছেন 3000 হিগুন টান বউরার 2 বস্তা টান দেখরাই নি তার খিজা তাবো খাতিরানা রইছে নারায়ে তাকবীর এরে আল্লাহু আকবরের আওয়াজ ওলানি আল্লাহর কাছে নতুনের জবাব দেওয়া লাগবো নারায়ে তাকবীর দিন ইসলাম বাংলা 2 বস্তা টাকা তোলানো কর দিছ পেট্রো বাংলার জনাব আব্দুল মতিন সাহেব 10 নম্বর 2 আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো জায়েজ মাকাসিদ মাজারবাড়ি শেবুল মিয়া 3 বস্তা লেখো মাশাআল্লাহ মাজারবাড়ির শেবুল মিয়া ভাই আওখানতে মাজারবাড়ি নাই মাজারবাড়ির শেবুল মিয়া ভাই 3 বস্তা আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর 10 11 নম্বর 2 যে আরো একটা বাড়ি গেছে খুসাই নাসির জমশেদ একটা দিয়া তাই আমরা 12 নম্বর 2 ফুরাইলা নারায়ে তাকবীর 13 নম্বর 2 আল্লাহ 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 তুমি মুখ বয়সা বুক বয়সা আর আমরা মুখ বয়সাই ও করে মৌলানা কামাল আহমদ তুড়ুগাঁও তান ভাই 2 বস্তা তুড়ুগাঁওর জনাব কামাল আহমদ সাহেব মৌলানা কামাল আহমদ সাহেব 13 নম্বর 2 হৌকা নাম হৌকা আনসার মহল্লার জনাব ফয়সাল আহমদ সাহেব 13 নম্বর 2 নারায়ে তাকবীর নোমান আহমদ তুড়ুগাঁও 2 বস্তা নোমান আহমদ সাহেব তুড়ুগাঁও 14 নম্বর 2 আলহামদুলিল্লাহ হইতা নানি আর বড় করে তাকবীর দেওয়ার নাম হও ইসলাম আসেনি আমরার মাঝে বড় করে দেওয়া তাকবীর তাকবীর দিন ইসলাম ইয়াদগার হযরত শেখ বাগা ইয়াদগার হযরত শেখ বাগা আদা গোলাপনগর আরবিয়া ইসলামিয়া মাদ্রাসা হযরত মাওলানা মুমতাজউদ্দিন বরদেশী যত তার বাদে বাগার সাবর বীজ তো বাগার সাবর এখন মুঠো হইলে তো আওয়াজ আরো মুঠো হইল আল্লাহ তুমি কবুল করো 14 নম্বর 2 হয়েছে 15 নম্বর 2 হৌকা 15 নম্বর 2 আমিনুদ্দিন মাদর মোল্লা 1000 টাকা
মাজার মহল্লার জনাব আমিনুদ্দিন সাহেব 1000 টাকা, সরস্বতীর আরো সব 2000 টাকা, সরস্বতীর আরো এক সাহেব 2000 টাকা, 15 নম্বর 2 বস্তা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। 15 মৌলানা এমাজ সাহেবের আব্বাই 3500 টাকা দিছে। মাশাআল্লাহ, মৌলানা এমাদ সাহেবের আব্বায় 3500 টাকা। 15 নম্বর 2টা ফুরাইলে তেও আমরা এক বাটো যাইব। এখান 360 আউলিয়ার দেশ নাই নিবা, তে আগে হয়েছে 6 5 6 30 আরো গোলাপনগরের নাম করিমউদ্দিন সাহেব। জনাব করিমউদ্দিন সাহেব গোলাপনগর 15 নম্বর 2। নারায়ে তাকবীর। 60 বস্তা হয়ে গেছে, 60 বস্তা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হোকা। আর ইবার কুরোর যে দান ইগুর নাম হইল বাম্পার খেত। কি জাত খেত? বাম্পার বাম্পা। ও তো খাটো হয়ে যেত। ওই খাটা হইতো, খাওয়া হইতো, দেওয়া হইতো, উত্তোলা নাইনি। ইয়া আল্লাহ, ভাই সাহেব 8 ফালিয়ে খাটা হয় না। ও আফজলে তান হুয়া সৌদি থেকে এক বস্তা চাল, আফজল আফজল মিয়া তা সৌদি প্রবাসী বাচ্চা এক বস্তা চাউল। আল্লাহ কবুল করাবার নাতি করে অন্য দেওয়ানো আইতো করে খালি লিখলি কি করে আয় এ মাল লই আইছি এ ওনি হয় ও তাইলে ঠিক আছে। আচ্ছা, পয়লা এক ফালি দানোর আওয়াজ দৌকা একজন মর্দে মুমিনে বাগাত তো বড় বড় মিরাস্তার হল আসবা এক ফালি দান অনেক বাইদ্য তাই তাও কইব। আমি ফেসা করি, আমি ফেসা করি। আচ্ছা, আমি ফেসা করি তো তারে তুলবা। এক ফালি দান দেনেওয়ালা আসেন কোনো ভাই? ও দহক 2 ফালি নি? ও দহ, আমি এক বেটা 2। নাম কি তারে ভাই? কোন গাঁও? তুড়ুগাঁও নি? তুড়ুগাঁওর জনাব মোহাম্মদ আলী সাহেব 2 ফালি দান। নারায়ে তাকবীর। আচ্ছা, ফল ব্যবসায়ী সাব্বির ভাই 3 ফুয়ে টিপ আছে 1500। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। লেসু ভাই দক্ষিণ খান্দিগাঁও 2 বস্তা চাউল। মাশাআল্লাহ, লেসু ভাই দক্ষিণ খান্দিগাঁও 2 বস্তা চাউল। 2 ফালি পাইলাম। 3 নম্বর 1 ফালি হোকা। রহমত আলী নি? রহমত আলী কোন গাঁও? তুড়ুগাঁও রহমত আলী সাহেব এক ফালি না 2 ফালি। 2 ফালি 2 ফালি 3 নম্বর 1 ফালি হোকা। জি 10 বস্তা চাউলের পয়সা দিবা হাজি সুনামি সাহেব তুড়ুগাঁও। মাশাআল্লাহ। আব্দুল ওয়াহিদ ওর বাতিদা। মাশাআল্লাহ, আমার উস্তাদ হযরত শেখ আব্দুল ওয়াহিদ সাহেবের বাতিজা কি নাম? সুনামিয়া সাহেব 10 বস্তা চাউল। সবার সাসার করো ভাই শেখ। ওই নারায়ে তাকবীর। দিন ইসলাম কিতাব বুঝলাই বা আল্লাহ গুমনি ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। হেন্ডে আল্লাহ সিনা কুলিয়া টেলাইয়া নিয়ে কইলা 60 হইছে, তুমি 70 বানাইয়া দাও। আরো 2 হইছে 72। 2000 টাকা গুলো আপনার রকি ভাই। রকি ভাই গোলাপনগর 2000 আর টাকা। ভাই গুলো আমরা 500 টাকা। 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দান হইল মাত্র 2 ফালি, আর সকলটি নিজে বরিত তাই নিবা বলে। কত দান, কত দান ফার লাগিছে। 3 নম্বর 1 ফালি দানোর আওয়াজ দেই না। আলেখ মিয়া সাহেব গোলাপনগর 3 নম্বর 1 ফালি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। 4 নম্বর ফালি মানিক ভাই তুড়গাঁও। মানিক মিয়া সাহেব তুড়ুগাঁও 4 নম্বর 1 ফালি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 5 নম্বর ফালি খালি আঙ্গুল তুলা মারতায়, আল্লাহ দিলে দিবাই, না দিলে নাই। রাজিয়া বেগম গোলাপনগর 1 বস্তা চাউল। ওই দেখো গোলাপনগর রাজিয়া বেগম 1 বস্তা দান চাউল। আল্লাহ কবুল করো। আমরা 5 নম্বর এখান ফালি হৌকা। হায় রে হায়, 1 কাটাও ফুরাইতাম না। 5 নম্বর এখান ফালির আওয়াজ দৌকা একজন খেতদার জমিদার, আল্লাহ তোমার জমিনের মালিক বানাইছে, মরার বাদে তো 2.5 মালিক হইবা। নজরুল ভাই দক্ষিণ তুড়গাঁও 1 ফালি দান। নজরুল মিয়া সাহেব দক্ষিণ তুড়ুগাঁও 1 ফালি। 5 নম্বর 1 ফালি। ও 6 নম্বর ফালি। আব্দুল বাসিদ ভাই তুড়ুগাঁও 1 ফালি। আব্দুল বাসিদ সাহেব তুড়ুগাঁও 6 নম্বর 1 ফালি। ও 7 নম্বর ফালি। 7 নম্বর হৌকা। আব্দুল সালাম ভাই গোলাপনগর 1 ফালি। আবুল কালাম ভাই গোলাপনগর 7 নম্বর 1 ফালি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আচ্ছা, 8 খান ফুরাইলেও কা বেশ তোর দরজাও 8টা।
ও উঠছে আর দেখো গা বেন দেখো গা কল্লা তুলা মারো তোমার তো বিশফালি হইল নাম কিতা মাঝের মোল্লা সিরাজ ও সিরাজ মাজর মহল্লার সিরাজউদ্দিন সাহেব 8 নম্বরে ফলি আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আচ্ছা তাহক দক্ষিণ কান্দিগাঁও মফাজিল মিয়া এক ফালি দক্ষিণ খান্দিগাঁও মুফজ্জিল মিয়া সাহেব 9 নম্বরে ফলি আলহামদুলিল্লাহ তে 10 পুরাও এক বাটো যাও কইলাও জলদি হোক ভাই জলদি হোকা তুলগাঁও নাম কিতা এলাকা রজাক মিয়া সাহেব তুলগাঁওর আব্দুর রাজ্জাক উরফে রাজ্জাক মিয়া সাহেব 10 নম্বরে ফলি জুরে করি আলহামদুলিল্লাহ হোকা চাই এখানে আপনারা খুশ না বেজার কতজন খুশ দেখি আর তুলো চাই মাশাআল্লাহ ওলা তুলা মারি তকবীর দেও নারায়ে তাকবীর দিন ইসলাম যতজনে হাত তুলছো অতজনে ফকেটও একবার হাত দেও চাই আর দিয়া বার করো যে যেতা পারো তালবা অকল হাটাও কিতাবা তুমি আনছো অঞ্চনি কুন্তা দেও জি দেখ নানি যত পয়সা পাও আমার নাতি আমরার মাজর মলার শাহেদ হাবিব চাবর ফুয়া 5,000 টাকা লইয়া আইছই একটা তকবীর দোকান হোক আসতে নারায়ে তাকবীর আমার নাতিয়ে লইয়া আইছে 5,000 রে তোমার আব্বারে কইও আরো 5,000 দিতা কইবাইনি অন্য মাইক কইয়া হোক মাইক কইয়া হোক বলে আমার আব্বারে কইমু আরো 5,000 দিতা কইলাম মাশাআল্লাহ নারায়ে তাকবীর আমার নাতি মারওয়ান আহমদ হাফিজ শাহেদ মিয়ার ছেলে তাই 5,000 টাকা নগদ দিছই আর আরো 5,000 টান বাবাই দিবা তাই কইরা হে যে তা কই তার বাপে দে আর আমি সংক্ষিপ্ত আকারে কিছু পয়সা বিদেশ থেকে আমরা সালানা জলসা লন্ডন ফ্রান্স আমেরিকা বলো কি আমি কিছু যোগাযোগ করতাম কিন্তু পয়সা আমার কাছে আইছে আলহাজ মৌলভী আতিকুর রহমান গোলাপনগর ফ্রান্স প্রবাসী 30,000 টাকা হোক আলহামদুলিল্লাহ সুবানিঘাট 10,000 টাকা এই পয়সাগুলো আমার কাছে আইছে আলহাজ হাফিজ মঞ্জুর সাহেব সুবানিঘাট আমার শাসন করো ভাই সুবানিঘাট মাইনামিয়া মসজিদের ইমাম সাহেব 10,000 টাকা জমিরুদ্দিন দৌলতপুর আমেরিকা প্রবাসী তাই 5,000 টাকা আমার আব্দুর রাজাক চাচা দৌলতপুর 5,000 টাকা বাবরুল হোসেন আমরার মরহুম হাজী দলমিয়া সাহেব মজলিসের সুরার সদস্য আসলা বহুত মহির চেয়ারম্যান সাহেব আমরা সামনে বনো আসলা তাই 10,000 টাকা দিছ তাই 10,000 টাকা দিছেন হাজী আবুল বাইস সাহেব আলেক মিয়া 2,000 টাকা কন্ডাক্টর হাজী আব্দুল মতিন মিয়া সাহেব তাই 2 মাস আগে 50,000 টাকা দিছেন কত সাধারণ সভা 10,000 টাকা দিছেন শাহাদত ভাই গৌরবাড়ি 1,000 টাকা মাওলানা নজরুল হক আমেরিকা প্রবাসী আপনার মাদ্রাসাতুল বানার গৌরবাড়ির প্রতিষ্ঠাতা মহতমিন তাই 10,000 টাকা আব্দুর রহমান গৌরবাড়ি তান ভাই 5,000 টাকা হাফিজ কবির আহমদ লন্ডনে তাই 20,000 টাকা হাফিজ কবির সাহেবের নামে লেখক আমরা মাদ্রাসার ছাত্র আজ হাফিজ কবির আহমদ আল কবির ট্রাস্টের চেয়ারম্যান তাই 20,000 টাকা দিবা এরপরে মারফতে জিল্লুর রহমান চৌধুরী সাহেব আমেরিকা প্রবাসী আমরা দক্ষিণ বাগাত তাই আপনার এক মহিলা তান আপনার পা অসুস্থ তাই আপনার গীতা হরতঙ্গে আপনার 38,400 টাকা দিছেন জিল্লুর রহমান চৌধুরী আমেরিকা তাই আরো 20,000 টাকা দিছেন খুব আলহামদুলিল্লাহ এরপরে আলহাজ লুৎফুর রহমান সাহেব ফ্রান্স প্রবাসী বাগা চুরগাঁও তাই 25,000 টাকা দিছেন এরপরে জামাল আহমদ দৌলতপুর আমার টিকরবাড়ি হুজুরের ফুয়া কামাল চাচা তাই অসুস্থ তান আব্বা মাদ্রাসার প্রবীণ উস্তাদ আসলাম মরহুম সব্বির আলী সাহেব তান পরিবার লাগে মৌলানা কামাল সাহেব তাই অসুস্থ 10,000 টাকা দিয়ে দোয়া চাইছেন এরপরে হুসাম আহমদ আমরা খানাইঘাটের শেখানি দাড়িপাতন শেখানির মরহুম টর্মিয়া সাবর ছেলে তাই মরার ঘরে আই এক মাস আগে 35,000 টাকা দিছেন আর আজকে আমার ফলহরিয়া তাই কেনাডায় হয়েছেন 13,000 টাকা খালকে তান ভাই হাসান মল্লিক সাহেবের কাছ থেকে আনতাম খুব আলহামদুলিল্লাহ হাজি আবুল বাইস আলেখ মিয়া সাহেব তাই 20,000 টাকা দিবা লেখক হাজি আবুল বাইস আলেখ মিয়া সাহেব আমার বাতিদা সব বড় ভাই হাফিজ মৌলানা আমির আহমদ সাহেব তান চলে মৌলানা জাফর লন্ডন দা হয় তাই 10,000 টাকা দিবা এরপরে মৌলানা ইব্রাহিম আলী সাহেব তাই অসুস্থ নগদ 3,000 টাকা হাফিজ মোস্তফিম আলী সাহেব ও কিছুদিন আগেও আপনার একটা গরু দিচ্ছেন 60,000 টাকা বৎসরও 2টা গরু তাই দেয় এরপরে নগদ দেয় আজকেও তান এক ছেলে মারা গেছে এই ছেলের বউ কেনাটা বাচ্চা কাচ্চা লইয়া তান ঘর বউয়ে এই স্বামীর মগফিরতর লাগে আপনার 2,000 টাকা দিছেন এরপরে হইলা জনাব আপনার শফাত আলী সাহেব নলুয়া তাই 5,000 টাকা দিছেন আর লাল উদ্দিন লন্ডনী সাহেব তাই আপনার
20,000 টাকা দিছেন। এর লাগে আমরা হলে কিতা করতাম, দোয়া করতাম আল্লাহ তাআলা এই সমস্ত সদকা আপনারা কবুল করতাম, মঞ্জুর করতা। আর যারা প্রবাস আছেন আপনারা হলোর লাগে আমরা দোয়া করিয়া, বিমারি হলোর দোয়ার দরখাস্ত, হাজতমন্দ হলোর দোয়ার দরখাস্ত। আর রাইত আমরা বর্তমান বরুণার ফির সাহেব অফিসে আছেন সাইদুর রহমান সাহেব, নমাজের সাথে সাথে তার নসিরত দোয়াইব। এরপরে সিরাজুল ইসলাম সাহেব, এরপরে মজিদুদ্দিন সাহেব, মোস্তাক আহমদ খান সাহেব, এবারে লাস্টে বর্তমান সিলেট জেলার সবচেয়ে বড় শেখুল হাদিস আহমদ আলী চিল্লার হুজুর তার শেষ নসিহতের মাধ্যমে দোয়াইব। আপনারা হল থাকবা। আর এখন সরপঞ্চ আজান দুকা, সরপান দুকার আজান একবার শুনতে পেল সব বান্ধব ও আমার কপিল ভাই বনি জমাইয়ে 2,000 টাকা দিছে।